শ্রেণী অষ্টম, কোষে দেখি 1.1। দেখো 2 দাগের অঙ্ক কি আছে, এইটা অষ্টম শ্রেণীর প্রথম অঙ্ক। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার। তাহলে উঠোনটা কেমন বললো? আয়তক্ষেত্রাকার। আমরা একটা ছবি আঁকি। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার। এখানে কি বলেছে? দৈর্ঘ্য 6 মিটার, দৈর্ঘ্য 6 মিটার। আর বলেছে প্রস্থ কত বলেছে? 4.2 মিটার বলেছে প্রস্থ। প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। তাহলে এই মাঝে একটা শতরঞ্জি আছে, সেই শতরঞ্জির বলেছে দৈর্ঘ্য কত বলেছে? 3.5, আর প্রস্থ বলেছে কত? 2.5। আচ্ছা, এবার কি বলেছে? যে শতরঞ্জি বাদে, মানে এই যে জায়গাটা আছে, এই শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, এই যে বাকি উঠান আছে, এই যে উঠানের ক্ষেত্রফলটা কত? তাহলে আমরা কি করব? প্রথমে আগে এই যে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল বার করব। তাহলে কি লিখবো? আয়তক্ষেত্রাকার উঠানের প্রথমে কি লিখবো? দেখো, আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্রাকার উঠানের, উঠানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি লিখবো? 6 মিটার। এবং প্রস্থ, প্রস্থ কি লিখবো? প্রস্থ আছে কত? 4.2 মিটার প্রস্থ আছে। তাহলে আমরা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে কি লিখবো? যে উঠানের ক্ষেত্রফল, অতএব উঠানের ক্ষেত্রফল সমান কি লিখবো? উঠানের ক্ষেত্রফল, উঠানের ক্ষেত্রফল, উঠানের ক্ষেত্রফল কি হবে? না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 6 গুণিত 4.2 ব্যাকেট দিয়ে লিখবো বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল, বর্গ মিটার লিখতে হবে। গুণ করে লিখ 4.2 আর 6 গুণ করলে কত হবে? 6 2 12, 2 হাত একে 1, 6 4 24, 24 একে 25, দশমিক বিন্দু একটা সংখ্যার আগে আছে। তাহলে এইখানেও কী হবে? দশমিক বিন্দু এখানে হবে। তাহলে উত্তর কী হলো? 25.2 বর্গ বর্গ মিটার। এটা হলো উঠানের ক্ষেত্রফল, মানে পুরোটাই ক্ষেত্রফল। এবার কি? আমি শতরঞ্জির ক্ষেত্রফল বার করবো। অতএব শতরঞ্জির ক্ষেত্রফল, শতরঞ্জির ক্ষেত্রফল কী হবে? এটা ক্ষেত্রফল আকারেই দেওয়া আছে, 3.5 গুণিত 2.5 দিয়ে আছে। এটা হচ্ছে বর্গ, বর্গ মিটার। তাহলে 3.5-এর সঙ্গে 3.5-এর সঙ্গে 2.5 গুণ করতে হবে। দেখো 5 5 25, 5 হাতে 2, 5 3 15, 15 16 17, 17 হলো। আচ্ছা, 2 5 10, 0 হাতে 1, 2 3 6 1 7। তাহলে 5 7-এর সঙ্গে 0 যোগ করলে 7, 1-এর সঙ্গে 7 যোগ করলে 8। দশমিক কিন্তু কখন চলবে? এক ঘর উপরেও আছে, এখানে আছে 2 ঘর। তাহলে 8.75। এখানে কি লিখবো? এখানে লিখবো 8.75 বর্গ বর্গ মিটার। এবার দেখো আমাকে কি বার করতে হবে? এই যে শতরঞ্জি আছে, শতরঞ্জি বাদে যে খালি জায়গাটা পড়ে আছে তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি? আমি তো উঠানের যে ক্ষেত্রফল সেটা তো বার করে ফেলেছি, আর এটা শতরঞ্জির ক্ষেত্রফল বার করেছি। তাহলে এইটা থেকে যা বিয়োগ করলেই আমি উত্তর পেয়ে যাবো। তাহলে অতএব শতরঞ্জি বাদে, রঞ্জি বাদে, বাকি উঠানের, বাকি উঠানের ক্ষেত্রফল, বাকি উঠানের ক্ষেত্রফল কী হবে? 25.2 থেকে 8.75 বিয়োগ, এটা কি লিখতে হবে? বর্গ মিটার লিখতে হবে, বর্গ মিটার। দেখো এখানে কি, এখানে বিয়োগটা একটু ফাঁকা জায়গায় করি। 25.2, আচ্ছা এটা কি আছে? 8.75। তাহলে এখানে 0 দেবো বিয়োগ করার সুবিধার জন্য। আচ্ছা, এখানে 0 মানে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাত থেকে 1, 7 থেকে 8, 8 আর 2 মানে 12, 12 থেকে 8 বিয়োগ করলে, 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাত থেকে 1, 8 একে 9, 5 মানে 15, 15 থেকে 9 বিয়োগ করলে 6, হাত থেকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 16। তাহলে কত হলো? 16.45 কী হলো? বর্গ মিটার। এটাই হলো অঙ্ক। তারপরে একটা অঙ্ক দেখো, দেখো অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার। এটা কি বলেছে? বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ সবটাই কি সমান, 4টে বাহু দৈর্ঘ্যই সমান। বর্গক্ষেত্র কি বলেছে? অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে, বাইরের চারদিকে 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া, বাইরের চারদিকে 3 মিটার চওড়া, বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত, আচ্ছা রাস্তা সমেত পার্কের পরিসীমা বলেছে। রাস্তা সমেত মানে এই যে রাস্তাটা নিয়ে, এই যে রাস্তা আছে, এই রাস্তাটা নিয়ে মানে এখান থেকে এই যে দূরত্ব, এই 4টে বাহু যে যোগফল, এটা কত বলেছে? রাস্তা সমেত পার্কের পরিসীমা বলেছে 884 মিটার বলেছে, হলে রাস্তাটি ক্ষেত্রফল। তাহলে আমাকে আগে এই যে আছে এইটার, এটা তো মোট মোট বলেছে পরিসীমা, ঠিক আছে? এই 4টে বাউন্ডারি বা 4টে যে বাহু আছে, তাহলে আগে কি লিখবো? আগে লিখতে হবে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান, রাস্তা সমেত, রাস্তা সমেত পার্কের, রাস্তা সমেত পার্কের পরিসীমা, রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান 484 মিটার। অতএব রাস্তা সমেত পার্কটির একটি বাহু দৈর্ঘ্য, মানে আমি আমি শুধু একটি বাহু দৈর্ঘ্য বার করবো। এ ধরো এই বাহুটা, বা একটা বাহু দৈর্ঘ্য বার করলেই প্রতিটা বাহু দৈর্ঘ্যই মানে পেয়ে যাব। তাহলে কী হবে? অতএব রাস্তা সমেত, রাস্তা সমেত
পার্কটির রাস্তা সমেত রাস্তা সমেত পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে চারটে বাহুর যোগফল আছে কত, 484। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমাকে বার করতে হলে কি হবে, এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা বর্গক্ষেত্রের যে পরিসীমা দেওয়া থাকলে তার বাহু দৈর্ঘ্য যদি বার করতে বলে, তাহলে আমরা জানি পরিসীমা ভাজিত 4 সমান একটি বাহুর দৈর্ঘ্য। তো সেইটাই এইখানে হবে 484 ভাজিত 4 ব্যাকেট দিয়ে মিটার। 4 কে তাহলে কত হবে, এটা হচ্ছে 1 4 2 8 2 1 121 মিটার। মানে এইটা কিন্তু 121, এইটা 121, সব মানে 121 মিটার হলো। তো একটি বাহু দৈর্ঘ্য রাস্তা সমেত। এবার আমাকে কি বলেছে, তাহলে এখান থেকে এইটা 121 হলো। আচ্ছা, তাহলে যে অজন্তা হাউসিং যে পার্ক, তাহলে এখান থেকে এটা কত, কারণ এখান থেকে এটা 3, এখান থেকে এটা 3, তাহলে 121 থেকে যদি অজন্তা হাউসিং, এখানে কি বলেছি আমাকে, চেয়েছেটা কি, রাস্তাটির ক্ষেত্রফল হয়েছে। আচ্ছা, রাস্তা সমেত পার্কটির আগে আমি ক্ষেত্রফলটা বার করি, মানে 121 × 121, মানে আমাকে আগে রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল, তারপরে বাহু দৈর্ঘ্য, অজন্তা হাউসের একটা বাহু দৈর্ঘ্য বার করবো, তারপরে ব্যাপারটা আমি করছি। দেখো রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে 121 × 121 বর্গ মিটার, গুণ করলে কত হবে দেখো, 121 × 121, 1 1 1 2 1 2 2 1 1 1 2 1 2 2 2 4 2 1 2 গুণিত 1 1 1 1 2 2 1 1 1, কত হচ্ছে এখানে 1 2 2 2 করলে 4, এটা হচ্ছে 1 1 4 5 6, আর এটা কত হচ্ছে 4, 14,641 বর্গ মিটার। এটা রাস্তা সমেত, মানে একবারে পুরোটারই ক্ষেত্রফল, পুরোটারই। এবার কি করব, রাস্তা বাদে এই যে অজন্তা হাউসিং যে আছে শুনি, অজন্তা, হ্যাঁ, হাউসিং কমপ্লেক্সের যে একটি বাহু দৈর্ঘ্য, তাহলে কি করবো, বার করতে হলে কি করতে হবে আমাকে, এখান থেকেও 3 বাদ দিতে হবে, আবার এখান থেকেও 3 বাদ দিতে হবে। তাহলে 121 থেকে আমাকে মোট 6 বাদ দিতে হবে, কত হবে 115 হবে, এখান থেকে এইটা 115। তো লিখবো কি, অজন্তা হাউসিং কমপ্লেক্সের, অজন্তা হাউসিং কমপ্লেক্সের একটি বাহুর দৈর্ঘ্য, অজন্তা হাউসিং কমপ্লেক্সের মানে বর্গাক্ষেত্রাকার, এটা প্রথমে লিখি বর্গাক্ষেত্রাকার। তাহলে বর্গাক্ষেত্রাকার অজন্তা হাউসিং কমপ্লেক্সের একটি বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কী হবে, 121 থেকে এপাশও 3 মানে মোট 6 বাদ যাবে, কত হচ্ছে 115 মিটার। অতএব অজন্তা হাউসিং কমপ্লেক্সের এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার অজন্তা হাউসিং বর্গক্ষেত্রাকার অজন্তা হাউসিং কমপ্লেক্সের পার্কের লিখতে হবে, পার্কের। তাহলে বর্গক্ষেত্রাকার এখানে, আচ্ছা এইখানে বর্গক্ষেত্রাকার অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার, এইখানে লিখলে তবে ঠিক হবে, বর্গাক্ষেত্রাকার অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের একটি বাহু দৈর্ঘ্য এটা। অতএব বর্গাক্ষেত্রাকার পার্কটির, যে রাস্তা বাদে বর্গাক্ষেত্রাকার পার্কটির ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে 115 বেরিয়েছে। অতএব 115 গুণিত 1, মানে বাহু গুণিত বাহু, এত বর্গ মিটার। এবার কি হবে, 115 তাকে আবার 115 দিয়ে গুণ করতে হবে, 5 5 25 5 থেকে 2, 5 একে 5 5 2 7, 5 একে 5, এটা 5 একে 5 1 একে 1 1 একে 1, এটা হবে 5 একে 5 1 1, তাহলে 5 7 5 5 7 12 2 হাতে 1 6 7 12 2 হাতে 1 3, 13,225 বর্গ মিটার। তাহলে এইখানে কি বলেছে, এইখানে রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল, আর এখানে রাস্তা বাদে বর্গাকার পার্কটির ক্ষেত্রফল এইটা। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কী হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল কী হবে না, এইটা থেকে 14,641 থেকে 13,225 বিয়োগ করলেই অঙ্ক হয়ে যাবে, এটা বর্গ মিটার। তাহলে এখানে 11 থেকে 5 বিয়োগ করলে 6, হাতে 1, 2 একে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 1, আর এখানে হচ্ছে 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর এখানে হচ্ছে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 1416 বর্গ মিটার। এইটাই হচ্ছে বিয়োগটা এখানে করে দেখে দিই, 14,641 13,225, এখানে 11 মানে 11 থেকে 5 বিয়োগ করলে 6, থেকে 1 2 থেকে 3 1 4, ঠিক আছে, এটাই উত্তর হবে। ঠিক আছে, ভিডিওটি অনেক লং হয়ে গেল, নমস্কার।